জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে হুনাইনের যুদ্ধ প্রসঙ্গে কথা বলছিলাম। যুদ্ধ তো শেষ হয়, কিন্তু যুদ্ধ একটি পরিস্থিতি রেখে যায়। হুনাইনের যুদ্ধের পরে পরিস্থিতি কেমন ছিল, সেখানে কি কি বিষয়গুলো এসে গিয়েছিল, আসুন আমরা সে সম্পর্কে জানি শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা বিগত পর্বে হুনাইন যুদ্ধের পুরো পরিস্থিতিটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যাধিক্যতার কারণে তাদের যে আত্মতুষ্টি এবং এক ধরনের নিজেদের প্রতি নিজেদের নির্ভরতাটা বেশি হয়ে গেছে, যেটি তাওয়াক্কুল এর পরিপন্থী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাময়িক একটা পরাজয় দিয়ে মুহূর্তের মধ্যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতা, তার বীরত্ব, তার আস্থা, তার আত্মবিশ্বাস এবং অটল অবিচল যে অবস্থান, সেই জায়গা থেকে আবার মুসলমানদেরকে একত্রিত করে তিনি অলৌকিকভাবে সেই যুদ্ধে জয়লাভ করলেন। এবং এটি ইসলামের ইতিহাসে সবচাইতে অলৌকিক বিজয় বলা যেতে পারে, যে একেবারে 12,000 মানুষের মধ্যে মাত্র কয়েকজন ছাড়া সবাই যখন পিছুটান বা ছত্রভঙ্গ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সেখান থেকে আবার তাদেরকে একত্র করে এই যুদ্ধের মোড়কে পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া, একেবারে শিলীভূত করে, শিলীভূত করে, এটা খুব সহজ বিষয় ছিল না। এজন্য হুনাইনের যুদ্ধটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, তখন থেকে অন্যতম একটি যুদ্ধ, যেটি থেকে মুসলমানদের শেখবার অনেক কিছু আছে এবং অলৌকিকত্ব অনেক বেশি প্রকাশিত হয়েছে। এখানে বলা ভালো যে বড় বড় যত যুদ্ধ হয়েছে, সেটি আপনি উহুদ বলেন, বদর বলেন, এমনকি এই যে যুদ্ধটা হুনাইনের যুদ্ধ, মানে উল্লেখযোগ্য বড় বড় যুদ্ধ উহুদ, বদর, খন্দক, হুনাইন, এগুলোই তো বড় বড় যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই অভিযোগ আরোপ করতে যান যে তিনি যুদ্ধ করেই সারা জীবন কাটিয়েছেন এবং নাউজুবিল্লাহ যুদ্ধবাজ শব্দটি তার নামের সঙ্গে যারা লাগাতে চান, তারা কি একটু বিবেচনা করবেন যে হুনাইনের এই যুদ্ধটা যে হলো, সেখানে মালিক ইবনে আউফ আন-নাসরি এবং সাকিফ এর লোকেরা, খাওয়াজানের লোকেরা, তারা 30,000 লোক নিয়ে মক্কায় আক্রমণ করতে আসছে, আগ্রাসী হয়ে যুদ্ধ চাপিয়ে দিল। এখন মুসলিমরা আত্মরক্ষা করবার জন্য মক্কার দ্বারপ্রান্তে একেবারে আরাফাতের কাছাকাছি হুনাইনে আসছে, তখনও কি তারা আত্মরক্ষা করতে যাবে না? এর ফলশ্রুতিতে যদি কোনো যুদ্ধের আপনার ঘটনা ঘটে, তাহলে এটার কারণে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোদ্ধা বা যুদ্ধ মনোভাবাপন্ন বলা যেতে পারে? এটা তো আত্মরক্ষা ছিল। ঠিক একইভাবে উহুদে আত্মরক্ষা যুদ্ধ তো এটা মানবিক এবং ন্যায়সঙ্গত। আপনি দেখুন, উহুদের যুদ্ধ একই ঘটনা ঘটেছে, যে তারা মক্কা থেকে সেই 450 কিলোমিটার দূরে গিয়ে আপনার মদিনা ধ্বংস করার পায়তারা করেছে। তা সাহাবীরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজের বাসাবাড়ি থেকে বের হয়ে নিজের দেশের বর্ডারে গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন মাত্র। ঠিক একই কথা খন্দকেও ঘটেছে, বদরেও একই কথা ঘটেছে, যে তারা সেই মক্কা থেকে সকল শক্তি নিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য আগেই প্রস্তুত হয়ে এসেছে, তারা আগে বের হয়ে এসেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সময় যুদ্ধের জন্য বেরই হন নাই। তো যাই হোক, সব মিলে আমরা দেখি যে হুনাইনের এই যুদ্ধেরও প্রেক্ষাপট ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে অলৌকিকত্ব দেখালেন, কিন্তু কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে বিশদভাবে বিবরণ করেছেন। আমার মনে হয় সে আয়াতগুলো আমাদের জানা দরকার। এই পর্যায়ে এসে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াউমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ বলেছেন, আর তোমরা হুনাইনের কথা স্মরণ করবে, যেদিন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে অনেক বেশি আত্মতুষ্ট করেছিল, তোমাদেরকে খুব বেশি গর্বিত করেছিল যে তোমরা আজকে অনেক বেশি লোক আছো সংখ্যায়, অথচ ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি।
এই যে কোনো কাজে আসেনি, আমার মনে হচ্ছে এটি আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে এসে আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি, সামর্থ্য, অর্থ, কড়ি, যোগ্যতা যাই দিয়েছেন, এটার উপরে একজন ইমানদারের মানে আস্থার জায়গা থাকবে না। ইমানদার এটাকে ওয়াসিলা হিসেবে, প্রস্তুতির জায়গা হবে, প্রস্তুতি। কিন্তু প্রস্তুতির পরও আমার চূড়ান্ত জয় পরাজয়ের সিদ্ধান্ত আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, ইমানদাররা, মুতাওয়াক্কিলুন, ইমানদাররা এবং তাওয়াক্কুলকারীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসেন মুতাওয়াক্কিল বা আল্লাহ প্রতি ভরসাকারীদেরকে। ইমানদার কখনো তার কোনো অর্জনে খুব বেশি গর্বিত হয়ে তিনি একেবারে আকাশে উড়বেন এই মানসিকতা থাকবে না। হুনাইনের যুদ্ধ সেটি আমাদেরকে শিখাচ্ছে। আল্লাহ বলেছেন ওয়াদাকাত আলাইকুম আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমাদের সংখ্যাধিক্য যখন তোমাদেরকে খুব বেশি আত্মতুষ্টিতে ভুগিয়েছে, তখন তোমাদের উপরে এই পৃথিবীটা বড় সংকীর্ণ মনে হয়েছে, এরকম পরিস্থিতির মধ্যে তোমরা পড়েছ এবং এক পর্যায়ে তোমরা বিক্ষিপ্ত হয়ে গেছো, পিছু টান নিতে বাধ্য হয়েছো। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন এবং চূড়ান্ত বিজয় তোমাদের হলো। এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যে আসবাবপত্র এবং প্রস্তুতি, এটার উপরে আমাদের আত্মবিশ্বাস থাকবে। আত্মবিশ্বাস এক জিনিস, কিন্তু আত্ম অহংকার কিংবা অতি আত্মতুষ্টির পর্যায়ে যেন আমরা চলে না যাই। মুসলমানের মূল শক্তি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এর শক্তি, সেটার উপরে তার ভরসাটা মূল থাকবে, আর প্রস্তুতি থাকবে এটা শুধু ওয়াসিলা এবং মাধ্যম, এটা কর্তব্য হিসেবে থাকবে। তো আমরা হুনাইনের যুদ্ধ প্রসঙ্গে আপনার কাছ থেকে কথা শুনছিলাম, তো এরপরে পরিস্থিতি আপনি বর্ণনা করলেন। এরপরে তো আরেকটি যুদ্ধের বিষয় চলে আসলো, সেটা কি তায়েফের যুদ্ধ। তায়েফের যুদ্ধের আগে বোধহয় আমরা হুনাইনের যুদ্ধের সামারিটা টানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যেহেতু বালি ছোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাদের সবাইকে প্রায় অন্ধ করে দিলেন এবং এরপর মুসলমানরা হামলা করে তাদেরকে পরাস্ত করতে সহজ হলো। এই পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে গেল অনেকটা, অর্থাৎ মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে গেল, হাওয়াজের এবং সাকিব গোত্রের লোকেরা যারা এসছে আক্রমণ করতে। এবং তায়েফে কিছু লোক গিয়ে আশ্রয় নিল, কিছু লোক নাখলায়, কিছু লোক আওতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদের নেতৃত্বে সেই জায়গাগুলোতে আবার একটা নতুন পরিস্থিতি তৈরি হলো। আর ইতিমধ্যে মুসলমানদের কাছে যা অর্জন হলো তা হলো ৬,০০০ লোক বন্দী হয়ে গেল, বিশাল বড় একটা সংখ্যা, এবং ১৪,০০০ ওঁট মুশরিকদের এটি গনিমতের মাল হিসাবে পেলেন। ইতিপূর্বে কোনো যুদ্ধে মুসলমানরা এত বড় সংখ্যক মানে ওঁটের বহর বা পাল পাবে এটা কল্পনাও করেনি হয়তোবা, এবং কোনো যুদ্ধে পায়নি। ১৪,০০০ ওঁট মানে সহজ কোনো বিষয় নয়। মানে এই যুগেও তাদের সব সম্পদ নিয়ে এসছে, অতএব ৩০,০০০ লোকের সকল সম্পদ যেহেতু নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মুসলমানদেরকে সমৃদ্ধ করেন যে সেগুলো তারা নিয়ে আসছে কৌশল হিসাবে, আর আল্লাহ তাআলা সেগুলো মুসলমানদের জন্য বরাদ্দ করে রেখেছেন। ৪০,০০০ ছিল শুধু ছাগলের সংখ্যা, তাহলে ৪০,০০০ ছাগল, ১৪,০০০ ওঁট এবং এ জাতীয় আরও অনেক সম্পদ মিলা বিপুল পরিমাণে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের কর্তলগত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সকল সম্পদ একত্র করে রেখে বললেন যুদ্ধ এখনও শেষ হয়নি, তারা যেহেতু বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়েছে, সেই জায়গাগুলোতে তোমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেখান থেকে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে দুর্বল করতে হবে, তা না হলে এই অপশক্তি আবার মাথা ছাড়া দিয়ে আসবে। যেহেতু তারা সর্বাত্মক হামলা করার চেষ্টা করেছে, অতএব তাদেরকে এখান থেকেই তাদের এই যুদ্ধ করে ধ্বংসলীলা চালানোর যে একটা মনোভাব, এটা তাদের এখানে শেষ, তাদের প্রতিশোধের একটি মনোবৃত্তি তো থাকবেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সেই জায়গাগুলোতে সাহাবীদেরকে ভাগ করে দায়িত্ব দিলেন, তোমরা এদিকে যাও। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে যেটি মানে উল্লেখযোগ্য না বললেই নয়, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন ছিলেন শাইমা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। শাইমা বিনতে হারিস তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি যুদ্ধবন্দী হিসাবে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো তার পরিচয়, তিনি চিনতে পারলেন যে তো আমার দুধ বোন শাইমা বিনতুল হারিস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন তাকে বসার জন্য এবং পরম শ্রদ্ধা তার প্রতি নিবেদন করলেন। এটি দেখে সাহাবায়ে কেরাম সবাই অভিভূত হলেন যে যুদ্ধবন্দী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আচরণ করছেন শুধুমাত্র এই জন্য যে তার দুধ বোন ছিলেন। ঐতিহাসিকগণ এবং বিশেষজ্ঞগণ, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেকেই এখান থেকে বলেন যে একজন ভাই
তার বোনের প্রতি কতটা সহনশীল হওয়া, কতটা আন্তরিক হওয়া উচিত, কতটা ভালোবাসা এবং সম্প্রীতি থাকা উচিত, এটা উজ্জ্বল দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন। এখানে কি আমরা একটু থামতে পারি? এখানে আমরা যে বিষয়টি উপলব্ধি করলাম সেটি হলো সম্পর্ককে গুরুত্ব দেওয়া। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা, অন্যের প্রতিরোধ করতে বলে, কঠিন দায়িত্ব পালন করতে গেলে যুদ্ধ পরিস্থিতি আসে, জীবনকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিতে হয়। এরপরেও যে ছোট ছোট যে বিষয়গুলো, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, যেগুলো খুবই মানবিক, বর্তমান সভ্যতায় তো বোধহয় সম্পর্কের জায়গায় স্বার্থ স্থান করে নিয়েছে। রাইট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ বোনের প্রতি যে তার সম্পর্কের কারণে শুধুমাত্র একসাথে দুধ পান করেছেন, দুধ বোন হয়েছেন, এটার কারণে তার প্রতি যে সিম্প্যাথি, তার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করেছেন, যে নিজের গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিয়েছেন, সেটি শুধুমাত্র এই বোনের ক্ষেত্রে করেছেন তিনি তা নয়, তিনি এটি তার সকল রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ক্ষেত্রে করেছেন। ইসলাম রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে যেরকম সদাচরণ করতে নির্দেশ করে, দুধের কারণে যদি কোনো সম্পর্ক তৈরি হয় সেটিকেও একইভাবে মূল্যায়ন করতে বলে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ফরজ করেছেন যে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে যেন মানুষ সুসম্পর্ক বজায় রাখে। এই সুসম্পর্কটা আপনি যেমনটি বলেছেন, স্বার্থের কারণে আমরা সুসম্পর্কের পরিবর্তে বরং অনেক সময় সম্পর্ক নষ্ট হয় এবং সম্পর্ক ছিন্ন করে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়ের সাথে কোনো কারণে, সেটা পার্থিব কোনো কারণে, স্বার্থের কারণেই হোক, সম্পর্ক যে নষ্ট করে ফেলে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার সুযোগ রাখেননি, সে জাহান্নামে যাবে। এজন্য লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। সম্পর্ক যেটি বললেন, এই সম্পর্ক রক্ষাটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিবেশী যে থাকবে, শুধু আত্মীয় নয়, তার প্রতিও সম্পর্কটা আপনাকে ঠিক রাখতে হবে। এমনকি ভিন্ন ধর্মাবলম্বী তার সাথেও একটা অ্যাজ এ মানুষ একটা সম্পর্ক থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির লাশ চলে যাচ্ছে, শ্রদ্ধা করে তিনি দাঁড়িয়ে গেলেন। তার মানে কি? তিনি বলছেন যে দিন শেষে একজন মানুষ দুনিয়া থেকে সে চলে গেল, তার প্রতি শ্রদ্ধা আমি নিবেদন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে প্রতিটা মানুষ, আপনি প্রতিবেশী বলেন, ভিন্ন ধর্মাবলম্বী বলেন, এমনকি যুদ্ধক্ষেত্রে শত্রু, সেও একজন মানুষ, তার সাথে আমার এই একটা সম্পর্ক তো আছে, ইমানের সম্পর্ক না থাকুক। আত্মীয়তার সম্পর্ক গুরুত্ব দিয়েছেন, প্রতিবেশীর সম্পর্কে গুরুত্ব দিয়েছেন, এবং মানুষের যে মানবিক যে একটা সম্পর্ক, সেটাকে গুরুত্ব, অর্থাৎ সম্পর্কের একটা মূল্য এবং গুরুত্ব তার কাছে ছিল, যার কারণে কিন্তু তিনি এমন একটা সমাজ গড়ে তুলতে পেরেছেন যে সমাজটি গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ সমাজ হিসাবে আজও টিকে আছে, এবং কিয়ামত পর্যন্ত প্রতিটা সভ্যতা, প্রতিটা সমাজের মানুষের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সেই রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের মানুষরা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকছেন। তিনি এভাবে প্রতিটা ক্ষেত্রে সম্পর্ককে মূল্যায়ন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব, তিনি অমুসলিম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন নাই, তারপরও কিন্তু চাচা হিসাবে তাকে যে আশ্রয় দিয়েছেন, তাকে যে ভালোবাসা দিয়েছেন, স্নেহ মমতা দিয়েছেন, সেটার মূল্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যে তার চাচা কোনোভাবে রক্ষা পেয়ে যান। ঠিক একইভাবে হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্যদের ক্ষেত্রে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কগুলোকে অনেক মূল্য দিতেন। আজকাল আপনি যেটি বলেছেন, আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সম্পর্কগুলোকে একেবারেই মূল্য দিই না, বিশেষ করে যখন আমাদের দেখি যে তার কাছে আমার কোনো স্বার্থ আর নাই। ধরুন চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, আজকাল নিজের আপন ভাই বোনের সাথেও মানুষ দেখা যায় যে এখন তো তার কাছ থেকে যদি কিছু পাওয়ার না থাকে, তখন তার সাথে সম্পর্ক রাখাটাও একটা বিরক্তিকর বিষয় মনে করে। আমরা একেবারে বলতে হয় যে অনেকটা বস্তুবাদী হয়ে গেছি, এবং যার সাথে স্বার্থ আছে, স্বার্থের বিষয় জড়িত যার কাছে, তার সাথে আমাদের সম্পর্ক খুব সুনিবিড় আমরা করি, এবং তার কেয়ার করা, তার যত্ন নেওয়া, তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সেটা বলুন যতদিন স্বার্থ থাকবে ততদিন, স্বার্থ নেই মুহূর্তের মধ্যে পাল্টে যাওয়া। তো এই স্বার্থান্ধ মানুষ কখনো আসলে ভালো মুসলিম হতে পারে না। একজন মুসলিম যখন ভালো মানুষই হতে পারে না, মুসলিম হতে অনেক পরের কথা। একজন মুসলিম যখন নিজেকে নিষ্ঠাবান করবেন যে না, আমি স্বার্থের বাইরে গিয়ে আমার দায়িত্ববোধের জায়গা থেকে নীতিনিষ্ঠ হবে, মানবিক হবে, কল্যাণকামী হবে, তখন সে ভালো মুসলমান হবে। এই জন্য দেখি আমরা যে চতুর্দিকে অগণিত মুসলমানের আমরা দেখতে পাই, কিন্তু সেই মুসলিম নাই যে মুসলিমকে কোরআন চিত্রায়িত করেছে, সুন্নাহ চিত্রায়িত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোকে যে মুসলিমের চিত্র ফুটে উঠেছে, সেই মুসলিম আজ একেবারে অভাব হয়ে গেছে। যদি আমরা সিরাতে রাসূলের আলোচনার
মানেই তো হলো শুধু ইতিহাস জানা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি নির্দেশনা, তার প্রতিটি আমল, সেখান থেকে আলো উপলব্ধিগুলো, উদাহরণগুলো, সম্পর্কগুলো গ্রহণ করা এবং সেটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারা, এটি সার্থক করার একটা জায়গা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটি করেছেন যে তার দুধবোনের সাথে তিনি এই আচরণ করেছেন। শুধুমাত্র দুধবোন নয়, তিনি আমরা যেটা বললাম যে সকল সম্পর্ক, নিজের স্ত্রীদের সাথে তার সম্পর্কটা কী ছিল। একসাথে যৌথ জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়। আমরা দেখি যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী ঘটনাটি বর্ণিত হয়েছে, তার বাসায় আরেকজন স্ত্রী কিছু খাবার পাঠালেন একটা পাত্রে করে। সেই পাত্র খুব স্বাভাবিক সঙ্গত কারণে যে আরেকজন সতীন আজকে আমার বাসায় খাবার পাঠালেন, তিনি ভালো হতে চাইলেন কেন, তিনি ছুঁড়ে ফেলে দিলেন, পাত্রটা ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো রাগারাগি করলেন না, সংসারে কোনো অশান্তি হতে দিলেন না, তিনি খুব চমৎকারভাবে এটিকে সমাধান করলেন। সে পাত্রগুলো ভাঙা অংশ কুড়িয়ে আনলেন একটা ভালো পাত্র দিয়ে, যাতে একই রকমের দেখতে, অবিকল একই, বোঝার কোনো উপায় নেই। তখন যে কাজের মেয়েটি খাবার নিয়ে আসলো তার কাছে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত পাঠালেন। অর্থাৎ এখানে এই ঘটনাকে কেন্দ্র করে নিজের মধ্যে সম্পর্ক যাতে নষ্ট না হয়, রাগ প্রকাশ করলেন না, প্রতিক্রিয়া প্রকাশ করলেন না, বরং কারেকশন যেটাকে বলা হয়, সংশোধন। আমাদের সমাজে তো ব্লেম, মানে শুধু ব্লেমের, দোষের প্রচার, আর রাসূল ইসলামের প্রত্যেকটা কাজে ছিল কারেকশন, সংশোধন। তো এই যে সম্পর্কগুলো, স্ত্রীর সাথে সম্পর্ক যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই চেষ্টা করতেন। আমরা তো আজকাল দেখা যায় এত বেশি আমরা নিজেরা অধিকার সচেতন হওয়া ভালো, কিন্তু এত বেশি অধিকার সচেতন যে আমরা শুধু নিজের অধিকারটাই দেখি, আমার কর্তব্যের কথা আমাদের চিন্তা থাকে না। অর্থাৎ কর্তব্য সচেতনতা নাই যতটা মুদ্রার একটা পৃষ্ঠা নিয়ে আমরা খুব সচেতন, আরেকটা পৃষ্ঠা আমরা দেখছি না। তো তায়েফ যুদ্ধে আগে যে আপনার হুনাইন যুদ্ধের যুদ্ধলব্ধ সম্পদ, সেটা বর্ণনা করতে গিয়ে আমরা এদিকে আসলাম যে শাইমা বিনতুল হারিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধবোন, তার সাথে তিনি কি আচরণ করেছেন। তায়েফ যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো সাহাবীদেরকে পাঠালেন, কিন্তু যখন দেখলেন যে না, তারা সবাই গিয়ে অর্থাৎ মালিক ইবনে আউফ আন-নাসরির নেতৃত্বে হাওয়াযিন এবং সাকিব গোত্রের শত্রুপক্ষের সবাই গিয়ে তায়েফে আশ্রয় নিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তায়েফ তো মক্কার খুব কাছাকাছি, আবার তারা হামলা করবে। এবার তিনি নিজে সেখানে অংশগ্রহণ করলেন সকল সাহাবীদেরকে নিয়ে। কিন্তু মুশকিল হলো, তারা সেখানে গিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কোনোভাবে তারা দুর্গ থেকে বের হচ্ছে না, আবার তাদেরকে মানে দুর্গ ভেঙে বের করা ছাড়া কোনো উপায়ও ছিল না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন। আমরা জানি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চরিত্রটি, এই নামটি সিরাতের আলোচনা করলে দুটি জায়গা খুব গুরুত্বের সাথে উঠে আসে। এর ভিতরে একটি হলো খন্দকের সময় ছিল, আরেকটি হলো হুনাইনের পরে। খন্দকের যুদ্ধ কৌশল তো তিনি নির্মাণ করেছেন, পুরোটাই তিনি নির্মাণ করেছেন, এবং তিনি পারস্যের মানুষ ছিলেন। সে পারস্যের অভিজ্ঞতা তার ছিল, অভিজ্ঞতা যেটা ছিল সেই অভিজ্ঞতাটা তিনি এখানে কাজে লাগিয়েছেন। বয়সে অনেক সিনিয়র ছিলেন, অনেক অভিজ্ঞ মানুষ ছিলেন। তো তায়েফ যুদ্ধে যখন কোনোভাবেই তাদেরকে, অর্থাৎ শত্রুপক্ষকে কোনোভাবে দমন করা যাচ্ছিল না এবং কর্তলগত করা যাচ্ছিল না, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতো মুসলমানদের তো বটেই, এমনকি আরবের মানুষের কাছে যেটি কখনো এর আগে ছিল না, প্রথমবারের মতো যেটাকে মিনজানিক বলা হয়, অর্থাৎ কামান তৈরি করার ফর্মুলা তিনি দিলেন, যে আমরা এভাবে খুব শক্তিশালী পাথরকে আপনার গোলা হিসাবে ব্যবহার করে সেটাকে অত্যন্ত প্রেসার দিয়ে কামানের মাধ্যমে এত জোরে নিক্ষেপ করা হবে যে বড় ওয়ালগুলো পর্যন্ত ভেঙে যায়। সেই সময় তিনি একটি প্রযুক্তি আবিষ্কার করলেন, সেই প্রযুক্তি তিনি দেখালেন যে এটি পারস্যে আমরা ব্যবহার করি। তো এই মিনজানিক যেটাকে বলা হয়, অর্থাৎ কামান, সেটি তিনি তৈরি করলেন, তৈরি করার পদ্ধতি দিলেন, সাহাবীদের সকলের সম্মিলিত প্রয়াস সেটি তৈরি হলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রথমবারের মতো এই কামানের গোলা ছুড়লেন, যেটির ফলে দীর্ঘদিন, প্রায় কোনো বর্ণনা আসছে যে 40 দিন পর্যন্ত তারা সেখানে সেই দুর্গের মধ্যে ছিল এবং কোনোভাবে তাদেরকে পরাস্ত করা যাচ্ছিল না। তখন এবারে কামানের গোলার আঘাতে আস্তে আস্তে তাদের দুর্গ ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং তারা বাধ্য হয়ে সেখান থেকে পরাজয়ের দিকে তারা অগ্রসর হচ্ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার সাহাবীদেরকে নিয়ে পুরো যুদ্ধটা তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এবং তায়েফ যুদ্ধটা এভাবে আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে আসে এবং পুরো মানুষগুলো সবগুলো মুসলমানদের হাতে বন্দী হয়ে তারা চলে আসে। তো তায়েফ যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে সাহাবীদেরকে সাথে নিয়ে ফিরে এলেন, এবং ফিরে এসে তিনি ওই যে যুদ্ধলব্ধ সম্পদ যেটি বন্টন করা হয়নি, অবন্টিত ছিল, রেখে দেওয়া ছিল, যে যুদ্ধ এখনও শেষ হয়নি, হুনাইন থেকেই আবার তায়েফ যুদ্ধে আসতে হলো, সেটির পরিসমাপ্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এবার যুদ্ধলব্ধ সম্পদটি বন্টন করার জন্য তিনি প্রস্তুতি নিলেন এবং সেটি বন্টন করলেন। তো এই ছিল মোটামুটি হুনাইন এবং তায়েফের যুদ্ধের পুরো সামারি। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কোনো যুদ্ধে এত সময় দিতে হয়নি, যে এখানে হুনাইনের পরবর্তীতে আবার তায়েফে গিয়ে এতগুলো দিন এবং এতগুলো মানুষ
কিন্তু এরপর থেকে মক্কা এবং মক্কার আশেপাশের পরিবেশটা এতটাই শান্ত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কখনো মক্কা নিয়ে, অন্তত মক্কার আশপাশের নিরাপত্তা নিয়ে তাকে কখনো চিন্তা করতে হয়নি। তিনি মদিনায় ফিরে গিয়ে পরবর্তীতে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার জন্য যে কাজ, সে কাজ তিনি করতে পারলেন। তো হুনাইনের এই অভিযানটিতেও আমরা দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরাবরের মতো যে চিন্তাশীল নেতৃত্ব ছিল, সেটি তার সাহসিকতা, তাওহীদের প্রতি অবিচলতা এবং যুদ্ধের ক্ষেত্রেও ম্যানার্স এবং আপনার আখলাক এবং সদাচরণের যে দৃষ্টান্ত, সেগুলো সবগুলো তিনি যথারীতি স্থাপন করেছেন। এবং সাহাবা ইকরাম প্রত্যেকে প্রতিটা পদক্ষেপ থেকে শিখেছেন। দেখুন, রণাঙ্গনে মানুষ, আমরা আজকালকার যে যুদ্ধগুলোর কথা বলি, এগুলো থেকে আবার কিসের ম্যানার্স মানুষ কল্পনা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানে বোনের প্রতি আচরণ বলেন, শেষ করতে চাইছেন, এবং হুনাইনের পরে, তারপরে যুদ্ধের পরে যে গনিমতের মাল বন্টন নিয়ে নানা চিত্র, জি, এবং সেখানে গনিমতের মাল না পেয়ে আনসারদের মানসিক অবস্থা, বোধহয় এখানে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। আজকের পর্বে সে আলোচনা আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। আসলে দেখার চোখ থাকতে হয়, মনের চোখ বোধ হয় আরও কার্যকর। হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, গনিমতের মাল নিয়ে বর্তমান সভ্যতা অনেক নেতিবাচক কথা বলেন, পরিস্থিতির গভীরে যান না। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এই গনিমতের মাল বন্টন বিষয়ে যে চিত্রটা ছিল, আনসারদের বিশেষ মানসিক অবস্থা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য, সেটা আমরা জানার চেষ্টা করব, এবং বিষয়টি বোধহয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।